জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন পিছিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলার অভিযোগও করেন মির্জা ফখরুল। মাহিলা ইসলামের রিপোর্ট। ঈদ উপলক্ষে রাজধানীতে সীমিত আয়ের মানুষের মাঝে ধারাবাহিকভাবে উপহার বিতরণ করে আসছে বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীর বেড়াইত ঈদগাহ ময়দানে ঈদ উপহার তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল কয়েক মাস ধরে দ্রুত নির্বাচন দিতে জোরালো দাবি জানিয়ে আসছে বিএনপি, যা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মনে করেন এর পেছনে রয়েছে ষড়যন্ত্র। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য অনির্দিষ্টকাল সময় জনগণ মেনে নেবে না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে যাবে। অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ সময়ে